এই যে একজন ঘাস কাটছে এদিকে, আর সামনে যাব খেলার মাঠে তো বক দেখছি। বন্ধুরা কয়েকদিন পর আবার বৃষ্টি, ভোরবেলা থেকে বৃষ্টি, রাতে বৃষ্টি হয়েছে কিনা আমি বুঝতে পারিনি। চলে এলাম প্যারেড গ্রাউন্ডে। চলুন এখানকার পরিবেশটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আজকে খেলার মাঠে শুধু বক আর বক। বৃষ্টি হলে পাখিরা খুব আনন্দ পায়, সেদিন তাদের খাওয়া দাওয়ার কোনো অভাব হয় না, আর মাঠ ভরে যায় বিভিন্ন পাখিতে। চলুন এখানকার পরিবেশটা একটু দেখি। দূরে অনেকগুলি বড় বড় পাখি দেখা যাচ্ছে। এক দাদাভাই বলছে যে না, এই পাখি বাইরের দেশ থেকে এসেছে। আমি তো ভাবছিলাম চিল পাখি, বলে না এগুলো চিল পাখি না, অনেকটা ওরকমই দেখতে। এই দেখুন খেলার মাঠে বক ভর্তি। বন্ধুরা আজ তো সকালবেলার থেকে বৃষ্টি, জানি না রাতে বৃষ্টি হয়েছে কি না, আমাদের ঘুম ভাঙার পর থেকে দেখছি বৃষ্টি হচ্ছে। প্যারেড গ্রাউন্ডে এলাম, দেখুন বন্ধুরা বক পাশাপাশি বড় বড় কি পাখি। কেউ বলতেছে, আমি তো ভাবছি চিল পাখি, এক দাদা বলতেছে না এগুলো বাইরের দেশের পাখি। আপনারা কে বলতে পারবেন অবশ্যই কমেন্টসে জানাবেন এই পাখিগুলি কোথাকার। এই যে দেখুন বন্ধুরা, আজকে তো প্যারেড গ্রাউন্ডের লোকজন বেশি থাকবে না, বৃষ্টি হলেই লোকজন একদম আসতেই চায় না। সাদা বকে ভর্তি হয়ে গেছে। এই যে আশা করি আজকে এই বৃষ্টি ভেজা সকালের পরিবেশটা আপনাদের ভালো লাগবে। আচ্ছা, রাত্রে বৃষ্টি হয়েছিল কালকে? কালকে রাতে ভালো বৃষ্টি হয়েছে, জল দেখলাম আর কি। আমি কিন্তু রাত্রে বৃষ্টিটা টের পাইনি। আমি 12টার পরে ঘুমাইছি, তোর মধ্যে বৃষ্টি নামেনি। পাওয়া যায় না, ছাদের ঘরে পাওয়া যায় না। আমি 12টার উপরে বৃষ্টি নামেনি। সকাল থেকে বৃষ্টি, ভাবছিলাম শরীরচর্চা কেন্দ্রে দেখা হবে না কারোর সাথেই। গৌতম তো আসে, এদিকে আবার সুভাষ দা আসছে, আরও দাদা ভাইরা আসছে। যাই হোক, 4 জনকে দেখছি, আমাকে নিয়ে 5 জন, তাই না? একজন না থাকলে ভালো লাগে না তো। আর মনে হয় যে বিরাট একটা কাজ বাদ আছে, একদিন তো না আসি না, মনে হয় যে কি জানি বাদ আছে, কি যেন বাদ আছে, এরকম মনে হয় আর কি। সব এটাই তো অভ্যাস, এটা অভ্যাস হয়ে গেছে আর কি। মানুষ হচ্ছে অভ্যাসের দাস। ভালো লাগে না, একদিন না আসলে ভালো লাগে না। একদম একদম। বললাম উঠলাম। আচ্ছা সুভাষ দা, তখন কি মনে হতো, এই ফালতু গেল, এটাই তখন আফসোস হয়, ফালতু তুমি শুয়ে বললাম কেন, আমার আরো ঘুমায়। কালকে যে ভিডিওটা দিছি দেখছেন? দেখেন না, আপনি যে ব্যস্ত। ফেসবুকে দিছ? হ্যাঁ, সব ফেসবুকে। গৌতম ঘুমটাম ঠিক হয়েছে কালকে না? হ্যাঁ, কালকে আমার একটু ডিস্টার্ব হয়েছে খুব। তাই নাকি? এত সুন্দর ওয়েদারের মধ্যেও ডিস্টার্ব? কালকে একটু গ্যাস হয়ে গেছিল, বুঝলি? এই জন্য আমাদের এই এলাকার লোকের কিন্তু গ্যাসটা কিন্তু কমন। প্রচন্ড, আমার তো প্রচন্ড, তাই না? সবারই কম বেশি, বেশিরভাগ মানে সবারই গ্যাস হয়ে যায়। এখানে জলটা ভালো না তো, জলটাই বলে মেন। আর আমাদের বাঙালি তো মশলা বেশি খায় না, মুখরোচক খাবারটা বেশি খায়, নাহলে মশলা বেশি, তেল বেশি না দিয়ে টেস্ট না হলে ভালো লাগে না। একদম টেস্ট হতে হবে, বয়েল সবজি খাইতে হবে, বয়েল খাইলে পরে এই গ্যাসটা কম হয়। এই বৃষ্টি ভেজা সকালের শরীরচর্চা কেন্দ্রের পরিবেশটা তুলে ধরার চেষ্টা করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। বৃষ্টির মধ্যে ভিজে দাদা ভাইরা ব্যায়াম করছে, শরীরচর্চা করছে, ভালো লাগছে। এটাই তো অভ্যাস, মানুষ হচ্ছে অভ্যাসের দাস। আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করলাম। দেখা হবে অন্য কোনো একদিন অন্য একটা ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্টস ও শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, টাটা।